চলুন একটা ছোট্ট এবি দেখে আসি বাংলাদেশের ফুটবলের উত্থান নিয়ে, এবং আমরা চাইব যে এই উত্থান অব্যাহত থাকবে। বল পেয়ে গেছেন, মোরসালিনের শট, মোরসালিনের গোল! এই গোল, এই উদযাপন, স্টেডিয়ামের হাজার মানুষের গর্জন মনে করিয়ে দিয়েছে কেবল ফুটবলই পারে এমন গাঢ় অনুভূতির সামনে দাঁড় করিয়ে দিতে লোম দাঁড়িয়ে যাওয়া সেই মুহূর্ত বাংলাদেশ ফুটবলের গেল বছরের গল্প। স্বপ্ন দেখা শুরু করলো। কি সিলেট, কি কিংস অ্যারিনা, বিশ্বস্ত কমলাপুরের মাঠে মেয়েদের বাজিমাত, অথবা মেলবোর্নের রাত, প্রাণের খেলায় বাংলাদেশিরা গলা মিলিয়েছেন এক সুরে। 2023 দেখেছে ফুটবলের রেকর্ড উপস্থিতি, উৎসাহ, আগ্রহ বেড়েছে সবই। শুরুটা জুনের বেঙ্গালুরুর সাফে, 14 বছর পর নকআউট পর্বে উঠে লাল সবুজরা খেলেছে মন ভরানো ফুটবল, উত্তেজনার রেণু ছড়িয়েছে গোটা দেশে। 12th ম্যান ফুটবলের অবিচ্ছেদ্য অংশ, ফুটবলের প্রাণ। বিশ্বজোড়া প্রচলিত টার্মটা বহুদিন বাদে কাজে লেগেছে বাংলাদেশের ফুটবলে। সমর্থকেরাই এখন চাপে ফেলে দিচ্ছেন বাংলাদেশের প্রতিপক্ষকে। ফুটবলে মানুষের অকুণ্ঠ সমর্থন আর তীব্র আকাঙ্ক্ষার প্রস্ফুটন ঘটেছে বিশ্বকাপ বাছাই পর্বে। মালদ্বীপকে মাঠে হারিয়েছে বাংলাদেশ, গ্যালারির দর্শক কাজ করেছে টনিকের মতো। ক্লাব ফুটবলে দর্শক নাই সেই কথাও ভুল, আদতে আবাহনী মোহামেডানকেই দেখতে চেয়েছেন সবাই। 14 বছর পর ফেড কাপের ফাইনালে উঠল দুই দল, কুমিল্লার মাঠে যেন তিল ধারণের ঠাঁই নাই। রোমাঞ্চ ছড়িয়ে রাতারাতি হেডলাইন ওই ফাইনাল। বসুন্ধরা কিংস আরেক কাঠি সরেশ, গ্যালারি ভরা সব ম্যাচ, হোম অ্যাডভান্টেজের সুবিধায় হার মেনেছে উড়িষ্যা মাজিয়া মোহনবাগানও। এমন রমরমা ফুটবল সবশেষ কবে দেখা গেছে? এমনটাই ঘটে এত কিছুর পরেও বাংলাদেশ ফুটবলেই স্বপ্ন বনে।